এখন অনেকে চেষ্টা করছে যে এই সরকার আর আমাদের মধ্যে একটা বিভক্তি আনার জন্য। এই যে মধ্যস্বত্বভোগী যাদেরকে বলি আমরা, মধ্যস্বত্বভোগীরা হলো সমাজের জন্য সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ঙ্কর। কাজে এই মধ্যস্বত্বভোগীদের থেকে আমাদের এই অবস্থাটার সময় যারা সরাসরি সরকারে আছেন এবং আমরা যারা বাইরে আছি, এই মধ্যস্বত্বভোগীরা যাতে আমাদের মধ্যে কোনো বিভক্তির রেখা না টানতে পারে সেই ব্যাপারে ওনাদেরকেও সচেতন থাকতে হবে, আমাদেরকেও সচেতন থাকতে হবে। ৭১-এর পর আমরা সুযোগ পেয়েছিলাম, আমরা পারি নাই। ৭৫-এর পরে সুযোগ পেয়েছিলাম, আমরা পুরোপুরি পারি নাই। ৯০ আবার অভ্যুত্থান হয়েছিল, সে তারপরেও কিন্তু পুরোপুরি আমরা পারি নাই। কাজে বারবার খালি ফ্যাসিবাদকে বিদায়ী করব আমরা, আর বারবার খালি লড়াই করব গণতন্ত্রের জন্য। বলবো যে রাষ্ট্রের দুঃসময় কাটে নাই, গণতন্ত্রের দুঃসময় কাটে নাই, এটা আর কত বছর? আমরা তো এখন ৭১ সালে যুদ্ধ করেছি, এখন তো কবরের যাওয়ার কাছাকাছি। এর জন্যই বলবো, এখানে নাই ছাত্র প্রতিনিধি, তাদের থাকলেও বলতাম টুকু ভাই, আমি ছাত্র না থাকলেও বলতাম যে ছাত্রদেরকেও আজকে বুঝতে হবে, আমরা তখন ছাত্র ছিলাম ৭১ সালে যারা যুদ্ধ করেছি। যুদ্ধ পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই সেই সব মুক্তিযুদ্ধের মধ্যে যে স্পিরিট যেটা ছিল সেটা সিনিয়র রাজনীতিবিদরা ধারণ করতে পারে নাই, অনুধাবন করতে পারে নাই, বুঝতেও পারে নাই। এবং আমরা যারা ছিলাম আমরা হয়তো অতি বিপ্লবী হয়ে গিয়েছিলাম।